হ্যালো বন্ধুরা, তোমাকে যদি বলা হয় এই ইন্টিগ্রেশনটা তুমি খুব দ্রুত বিশেষ করে 2 থেকে 3 মিনিটে সলভ করতে, তাহলে তুমি কি পারবে? কি মনে হয়? আশা করি অনেকে পারার কথা। তবু আমরা দেখি একটু দ্রুত কিভাবে ইন্টিগ্রেশনটা সলভ করা যায়। খেয়াল করো, এখানে দুইটা ফাংশন আছে। এখন কোন ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে এবং কোন ফাংশনটা ইন্টিগ্রেশন করলে সহজে আমরা করতে পারবো সেটা আমরা একটু খেয়াল করি। খেয়াল করো, তোমার এখানে এটাকে ডিফারেন্সিয়েট করতে খুব ইজি হবে এবং একে ইন্টিগ্রেশন করতে খুব ইজি হবে। তাহলে আমি এক পাশে ডিফারেন্সিয়েট, আরেক পাশে ইন্টিগ্রেট করব, তাই না? এখন খেয়াল করো, আমি যদি এখন ডিফারেন্সিয়েট করি কি আসবে? এটাকে আমি পরপর ডিফারেন্সিয়েট করব। প্রথম যদি আমি এক্স কিউব, এরপর আমি একে ডিফারেন্সিয়েট করলে 3x², এরপর ডিফারেন্সিয়েট করলে 6x, এরপর ডিফারেন্সিয়েট করলে 6, এরপর ডিফারেন্সিয়েট করলে 0, তাই না? এবার দেখো এখানে আছে cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x, sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos x। আবার cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, তাহলে sin মাইনাস একটা আছে, কি আসবে? sin x। এরপর যদি আমরা পরবর্তীতে আবার কি করি, sin x কে ইন্টিগ্রেশন করি, তাহলে আসবে cos x, এবং মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? সেটা প্লাস হয়ে যাবে, কারণ sin x কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে প্লাস ধরবো, এটাকে মাইনাস ধরবো, এটা হচ্ছে নিয়ম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন আমরা প্রথম এটা বাদ দিয়ে দেব, এরপরে ক্রস সেকশন, কি আসে? এখন খেয়াল করো, যদি আমি লিখি তাহলে কি আসে? x, খেয়াল করো, এখন আমি উপরে একটু লেখার চেষ্টা করি কি আসে দেখি। গুণ করলে আসবে x³ sin x, এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3x² cos x, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 6x sin x, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 6 cos x প্লাস c। এটা হলো এই ইন্টিগ্রেশনের আনসার। তুমি চাইলে এটাকে আরো দ্রুত কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে আরো দ্রুত এই ইন্টিগ্রেশনগুলো সলভ করতে পারো। ধন্যবাদ।